কমিশনার মহোদয়কে অবগত করেছি, অফিসার ইনচার্জ মোগলাবাজার থানাকে আমরা অবগত করেছি এবং মোগলাবাজার থানা প্রশাসনকে আমরা একজন প্রবাসীর পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছিলাম। ওনারা এই সংকটময় পরিস্থিতিতেও ওনারা আমাদেরকে স্বাগতম জানিয়েছেন এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন যে স্যার আপনারা ঢাকা থেকে যখন আসবেন আমরা আপনাদের সাথে এখানে অংশগ্রহণ করব। আমি আজকে খুবই আনন্দিত এই জন্য যে আমি অনেক জায়গায় দেখেছি আপনার অনেক সময়ের প্রয়োজন হয়, বিষয়গুলো মামলায় যেতে হয়, মামলায় গিয়ে তার অধিকার আদায় করে নিয়ে আসতে হয়, সামাজিকভাবে খুব কম হয়। কিন্তু আমি এইখানে এই জন্য আনন্দিত, এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন আলামিন সাহেব, যিনি অভিযোগ করেছেন ওনার আপন ভাই দ্বন্দ্ব, উনি সাথে সাথেই উনি প্রকাশ করেছেন যে উনি যে ঘটনাটা আমরা শুনেছি যে ওনার এই প্রবাসীর যে ওয়াইফ আছেন, ওয়াইফের জায়গাতে ওনারা ঘর উঠিয়েছেন এবং এই প্রবাসী 21 বছর ধরে দেশে আসছেন না, সেটা ওনারা স্বীকার করেছেন যে স্যার আমরা আমাদের ভাইয়ের বোর জায়গায় আমরা ঘর উঠেছি, ওনার পারমিশন নেই নাই, সেটা আমরা অন্যায় করেছি বলেছেন না ভাই? যেহেতু ওনারা স্বীকার করেছেন আমরা সেটার পক্ষে, আমরা সামাজিকতার পক্ষে, আমরা সামাজিক অবক্ষয় কমানোর জন্য আরো সারা বাংলাদেশে কাজ করেছি, আমরা মামলার পক্ষে না। আজকের বিষয়টিও আমরা মামলা চাই না, উনি ওনার ভাইয়ের যে ন্যায্য অধিকারটুকু আছে দেশে আসলে উনি ফিরিয়ে দিবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করেছেন। যদি কোনো কারণে উনি আজকের এই আমাদের এই লাইভটি এবং ক্যামেরা চলমান আছে সেটা প্রমাণস্বরূপ থেকে গেল এবং এই অনুযায়ী আমরা রিপোর্ট করব যে আজকে কি পেয়েছি। যদি কোনো কারণে উনি এই কথার ব্যত্যয় ঘটান, এই যে আলামিন সাহেব, উনার সাথে রাষ্ট্র, সংস্থা, সুশীল নাগরিক সবাই মিলে রুখে দাঁড়াবে, একটি অন্যায়কে থামিয়ে দিবে। কিন্তু আমরা বিশ্বাস করি ওই পর্যন্ত আমাদের যেতে হবে না। আপনি একটু বলবেন যে আপনি কিভাবে একটু সমাধান করবেন, বলেন যে আপনার ভাইয়ের জায়গাটা যে ঘটা তুলছেন, ভাই আসতে ছেড়ে দিবেন বলেন। এটা তো বলছি বলেন, এদিকে বলেন। ভাইয়ের জায়গা বাবির জায়গা কেউ তো দখল করে দিতে পারতো না। বাবির জায়গা তো বাপর জায়গা, বাবির লিখে দিচ্ছে। ভাই জায়গা ভাইটা ভাই ও বাপর সন্তান। আমি যতক্ষণ অধিকার আছে আমার ভাইয়ের তো অধিকার আছে। অলরেডি বিচার হয়েছে, আমি তোরা কইছি বাট করবো। কিন্তু আমি ওই যে কিছু লোন টোন নিয়ে যেগুলা গড় বানাইছিলাম, গড় বানানি আমার দাবি আছিল, আমার গড় বানাইতে হলে সেটা সামাজিক ভাবে বসে দেখা যাবে। ঠিক আছে, এটা দেখার অপশন রাখলাম। কিন্তু এক কথায় আপনি বলেন যে আপনি আইনের পক্ষে আছেন। আইনের পক্ষে আছি। আপনার ভাই দেশে আসলে তাকে কোনো হুমকি দামকি দিবেন না? হুমকি দেওয়ার তো প্রশ্ন উঠে গেছে। তাকে ছেড়ে দিবেন, তার জায়গা জায়গা দিয়ে দিবেন। হুমকি দিয়ে ভাবি আপনি একটু বলেন, শেষ করব, একটু বলেন। দেখেনই না এখন। আচ্ছা, আমি 4000 টাকা সালামি পাইছি, আমার দুইটা টুইন্স বেবি প্রেগন্যান্ট ছিল, 4000 টাকা আমার কিছু কিছু ভালো লাগে, ওখানে তো আমার বাবা আজকে আমি এখানেই শেষ করব। আমি আবারও বাংলাদেশ পুলিশকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব যে একজন প্রবাসীর পাশে ওনারা আমাদের সাথে সমন্বয় করে দাঁড়িয়েছেন এবং আমরা বিশ্বাস করি এই প্রবাসী তার ন্যায্য অধিকার ফিরে পাবে। অলরেডি পাওয়ার মতো একটি সুযোগ হয়েছে, যেহেতু আমরা ওনার বিবাদীকেও পেয়েছি এবং উনি অকপটে স্বীকার করেছেন যে আমরা এটা সমাধান করে ফেলবো এবং জায়গাগুলো আমরা পেয়েছি। আপনারা একটু দেখবেন যে এই জায়গাগুলো কোথায়, আমরা একটু জাস্ট নিয়ে নিব, নিয়ে আমরা এখান থেকে শেষ করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।